আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে আবারও গেম খবর নিয়ে হাজির হলাম। লিবিয়া থেকে ইতালি বা তিউনিসিয়া থেকে ইতালি বা লিবিয়া থেকে গ্রিস কয়েকটি বোট পৌঁছালো বা কয়টা বোট ধরা খেলো বা কতগুলো লাশ ভেসে আসলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ইদানিং অনেকগুলা বোট চইলাও গেছে, আবার কিছু লোক ধরাও খাইছে, আবার মনে করেন যে অনেকটি লাশ ভাইসে আসছে। তো 4 মে 2025 একদিন 24 ঘন্টার মধ্যে, একদিন এক রাতের মধ্যে 283 জন উদ্ধার হয়েছে। আপনার ভূমধ্য সাগর থেকে শরণার্থী উদ্ধার করছে ইতালিয়ান কোস্ট গার্ড বা ইতালিয়ান রিসিভ শিপ। লাস্ট উদ্ধার করছে আপনার 40 জনের একটা বোট। সে বোটের মধ্যে আসছিল বাঙালি, পাকিস্তানি, মিশরি এবং আফগানিস্তানের লোক আসছিল। সব মিলিয়ে 40 জনের বোট লাস্টে উদ্ধার করছে ভোরবেলায় সকালে। তো সেইগুলাকেও আপনার ইতালি বন্দরে নামানো হয়েছে, ল্যাম্পোদোসা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, নিরাপদ স্থানে আছে তারাও। তো 5 তারিখে আপনার ভোরবেলায় আরেকটি ভোট রিসিভ হয়, 71 জনের একটা ভোট রিসিভ হয়। সে ভোটটা অনেক বিপর্যয়ে আসছিল। তাদের রাতটা অনেক মনে করেন যে ভয়ে কাটছে, ঝড় আসছিল সাগরে। তো তারা সকালে আর কি রিসিভ হয়। তো তাদেরকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কথা আমাদের রাত্রে অনেক ভয় ভীতি নিয়ে কাটছে। আলহামদুলিল্লাহ সকালে তাদেরকে রিসিভ করে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই দিনই সব মিলিয়ে 109 জন আর কি রিসিভ হয়েছে। আমাদের 5 তারিখে তাদেরকেও ইতালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তো 5 তারিখ আরেকটা ভোট রিসিভ হয়েছে, সেটা আপনার 108 জনের ভোট। সেটা লিবিয়ার প্রান্তে থেকে কিছুটা দূরে আসছিল। সে ভোটটা একটু বিপর্যয় আসছিল। সেই ভোটের মধ্যে 108 জন মানুষ আসছিল। তো একজন শিশু আসছিল, 11 মাসের একজন শিশু আসছিল। সবাই খুব আতঙ্কের মধ্যে আসছিল। সে ভোটটা আর কি ইতালিয়ান রিসিভশিপ দেখে তারপরে অনেকক্ষণ পর তাদেরকে রিসিভ করে। তারা আর কি এখন স্বস্তিতা বোধ করতেছে যে এখন তারা ভালো আছে। সাগরের সময়গুলো অনেক খারাপভাবে কাটছে। তারা অনেকটা খারাপ পরিবেশের সম্মুখীন হয়ে তারপর আর কি সাগরে থেকে রিসিভ হয়েছে। তারা আর কি রিসিভ হওয়ার পর আলহামদুলিল্লাহ তারা আর কি ভালো আছে। তো সব মিলিয়ে আর কি লিবিয়া থেকে ইতালি 422 জন রিসিভ হয়, 377 জন আর কি ধরা খায়। আরেকটা খারাপ নিউজ হলো 50 জনের একটা নৌকা ডুবি যায়। সে নৌকা ডুবি এখন কোন অবস্থা আছে সেটা আর কি পরবর্তীতে জানা যায় নাই, কিন্তু 50 জনের একটা নৌকা ডুবি খবর পায়। 422 জন রিসিভ হয় আর আপনি 377 জন ধরা খায়। এটা 5 তারিখে, 5 মে 2025। আর 5 মে 2025 68 জনের একটা ভোট রিসিভ হয়। সেটা ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। সে ভোটটাও আর কি আলহামদুলিল্লাহ ভালো আছে। সে ভোটে একজন শিশু ছিল। সব মিলিয়ে 68 জন লোক আসছিল। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তারা আর কি পৌঁছে গেছে ল্যাম্পোদোসা, তাদেরকে বন্দরে নামানো হয়েছে। আবারও আপনার লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে একটা ভোট ছাড়ছিল। ভোটটা প্রায় অনেক সময় অনেক দূর চলে গেছিল। ভোটটা অনেক দূর চলে যাওয়ার পর আর কি মাঝপথে থেকে আপনার লিবিয়ার কোস্ট গার্ড, লিবিয়ার নৌবাহিনী আটক করে। সে ভোটটার মধ্যে 29 জন লোক আসছিল, 6 জন বাংলাদেশি সহ 29 জন লোক আসছিল। সেই ভোটটাও আটক হয়েছে। লিবিয়ার কোস্ট গার্ড তাদের আটক করছে। সেটা যাইতে ব্যর্থ হয়েছে। লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। আর 6 মে 2025 তারেক বেনজিয়া জেলের মনে করেন যে পুলিশ বা সেই জেলের আইনশৃঙ্খলা বাহিনী আপনার একটা কাঠের ভোট আটক করে। সেই ভোটের মধ্যে আপনার 63 জন লোক আসছিল। তারা লিবিয়ার বেনগাজি তবরুকের ওই জায়গায় থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। তো সেই জায়গায় একটা ভোট 63 জনের ভোট আটক করে। সে জায়গায় লোক আসছিল আপনার মিশরি আর সুদানি, এই দুই দেশের লোক আসছিল। তাদেরকে আটক করে আর কি জেলে আনা হয়েছে। তারা তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল 6 মে 2025। তারা আটক হয়েছে কাঠের বোট। আর 8 মে 2025 দুইটা বোট রিসিভ হয়েছে। দুইটা বোট, একটা হলো ফাইবার গ্লাসের বোট। সেটার মধ্যে আপনার লোক আসছিল 63 জন। সেটাই 63 জন লোক আসছিল। সেটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। সে বোটটাও রিসিভ হয়েছে, তাদেরকে ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা বোট আসছিল আপনার কাঠের বোট। কাঠের বোটে লোক আসছিল 134 জন। 134 জন সেগুলোকেও আপনার ইতালি নিয়ে যাওয়া হয়েছে। কাঠের বোটে অনেকগুলো লোক যাওয়া যায়। কাঠের বোট ভালো থাকলে বা কাঠের বোটের ইঞ্জিন ভালো দিলে অনেক লোক যাওয়া যায়।
তো সে জায়গায় 134 জন লোক আছিল, মোটামুটি বড় সড়ি ভোট দিছিল, সেটাও ইতালি রিসিভ হয়ে গেছে। তাদেরকেও ভালোভাবে নামানো হয়েছে। ইতালি ল্যাম্পোদুসা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দুইটা বোট থেকে 190 জন লোক উদ্ধার হয়েছে, তাদেরকে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। এটা 8 মে 2025। আরেকটি দুঃখের সংবাদ, আপনার লিবিয়ার ত্রিপুলি উপকূল থেকে, জোয়ারা উপকূল থেকে একটা বোট ছাড়ছিল 130 জনের 2 মে 2025। সেই বোটটা কিছু দূর যাওয়ার পর আটক হয়েছে। তারা আটক হওয়ার পর মাফিয়ার কাছে পড়ছে। সেই বোটের মধ্যে 130 জন লোক আছিল। তারা জোয়ারা উপকূলেই, জোয়ারার মধ্যে একটা আপনার গুদাম ঘর আছে, বা যেটাকে আপনার কারাগারও বলে বা ক্যাম্পও বলে। সেই ক্যাম্পে আপনার ওসামা কারাগারও বলে বা আল মাসরি কারাগারও বলে। 130 জন লোক সহ প্রায় আরও অনেক লোক আছে আগের, 100 জন শিশু, নারী, আর 250 জনের উপরে পুরুষ আছে। তো সব মিলিয়ে সে জায়গায় অনেক লোক আটক আছে, সেটা মাফিয়ার ক্যাম্পই বলা চলে। সে জায়গায় মুক্তিপণের জন্য অনেক টাকা পয়সা চাইতেছে আপনার কারো কাছ থেকে, অনেক টাকা চাইতেছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মানে কোন দেশের লোক আছে সেটা এখনো প্রকাশ করা হয় নাই। তো তাদের তুলনায় অনেক টাকা, তো যে দেশেরই লোক থাকুক। তো সেই জায়গায় অনেক মহিলা আছে, তারা শারীরিক নির্যাতিত হইতেছে। অনেক পুরুষ আছে, তাদেরকে মানে শারীরিকভাবে মারধর করতেছে। তো তারা টাকার বিনিময়ে তাদেরকে মুক্তিপণ দাবি করতেছে। তো সেই জায়গায় অনেক লোক আটক আছে। এটা জোয়ারা উপকূলে, যে জায়গায় আপনার এই লিবিয়ার গেমের প্রাণকেন্দ্র, সেই জায়গায় থেকে আপনার এরকম হয়। তো লিবিয়া এরকম হয় প্রায়খানেই। আপনার ত্রিপুলি একটু বেশি হয়, বেঙ্গাজি এরকম নাই বলতে চলে, থাকলেও গোপনে দিয়ে একটা। তো ত্রিপুলি মনে করেন যে এই ধরনের ক্যাম্পই থাকে, মাফিয়ার ক্যাম্পই থাকে ত্রিপুলির ওই সাইডে। তো আপনারা যারাই যাবেন ভালো দালাল ধরে যাবেন, যাতে এরকম বিপদে না পড়েন, সেরকম দালাল ধরে যাবেন। এই সমস্ত ক্যাম্পে যারা আছে তাদের জীবন শেষ। মোটামুটি আপনার টাকা পয়সা না দিতে পারলে তো দেখেন মারধর, খাওয়া দাওয়া সব কিছুতেই কষ্ট। তে আপনারা যারা এই দেশ থেকে ত্যাগ করতে চাইতেছেন ওই দিকে যাওয়ার জন্য, তারা ভালো দালাল ধরে যাবেন যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হন। বেনগাজি থেকে এরকম নাই, কিন্তু ত্রিপুলির ওই দিকে বেশি। তা আপনারা যাবেন ভালো দালাল ধরে যাওয়ার চেষ্টা করবেন, 2 টাকা বেশি বা কম লাগুক। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।